আপনারা হয়তো দেখেছেন বা আপনারা হয়তো জানেন যে একটা কীর্তন আসর করতে গেলে, একটা হরিনামের আসর করতে গেলে টাকার প্রয়োজন হয়। আপনারা কি করেন? গ্রামে, গ্রামে, বাড়ি, বাড়ি গিয়ে টাকা আদায় করেন। সে টাকা দিয়ে আপনারা হরিবাসর করেন, নাম সংকীর্তন করেন, শ্রীকৃষ্ণর আদর্শ মানে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বা মুক্তি লাভ করার জন্য। কিন্তু আমাদের সনাতন ধর্মে শাস্ত্রে কোথাও কিন্তু বলা হয়নি যে হরিনাম সংকীর্তন করতে হবে। আমাদের সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে, মূল শাস্ত্র হচ্ছে বেদ। সে বেদে কোথাও বলা হয়নি। এবং যার উদ্দেশ্যে আপনারা কীর্তনটা করেন, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। তো ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি কীর্তন করেন, তো আমাদের যে মহাভারত, যেখানে শ্রীকৃষ্ণের জীবন চরিত্র আপনি পাবেন, সেই মহাভারতেও কীর্তন করতে হবে বলে কোনো কিছু উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের মুখস্থ বাণী, সে বাণী ৭০০টা শ্লোক আছে, ১৮টা অধ্যায় আছে, যে গীতা, সে গীতার মধ্যে শ্রীকৃষ্ণ কোথাও বলে যায়নি যে আমাকে লাভ করতে হলে বা আমাকে পেতে হলে আপনারা হরিনাম সংকীর্তন করুন ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন বা ২ দিনের হয়, কারো বাড়িতে ১ দিনের হয়। এই যে খোল করতাল বাজিয়ে যারা কীর্তন করে স্টেজের মধ্যে বা রাস্তাঘাটে হয়, সাধারণ দৃষ্টিতে বিচার করুন তো, আপনারা যখন টাকা জমা দেন বা টাকা দেন যে আমরা কীর্তন আসলে শুনতে যাবো, টাকা দিচ্ছে, গ্রামে, গ্রামে টাকা দিচ্ছে। সাধারণ জ্ঞানে বিচার করুন তো, আপনারা যে টাকাটা দেন কীর্তন শ্রবণ করার জন্য কমিটিকে, তো সেই কীর্তন আসলে আপনারা কতটা ধর্মের জ্ঞান অর্জন করতে পারেন? সনাতনীদের যদি প্রশ্ন করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণর স্ত্রীর নাম কি, শ্রীকৃষ্ণর মধ্যে এমন কি এমন ছিল যেটাকে আমরা ভগবান বলবো, কিছু সনাতন ধর্মে যদি কিছু প্রশ্ন করা হয়, কিন্তু তারা উত্তর দিতে পারবে না। যতই তাদেরকে ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা কীর্তন শোনানো হোক। কারণ কীর্তন শুনে যারা শুনে বা যারা কীর্তন করে, তারা তো সনাতন ধর্মে কোনো সঠিক বা তথ্য বা সনাতন ধর্মে কোনো কিছু বিষয় যেটা জানা দরকার মানুষকে, যেটা জানলে মানুষ নিজেকে শিক্ষিত করতে পারে ধর্মের দিক থেকে বা নিজের ধর্মকে ভালোবাসতে পারবে, শ্রদ্ধা করতে পারবে, সেসব কোনো শিক্ষা কোনো কীর্তনিয়া স্টেজের মধ্যে দেয় না। এবং আপনারা যে যান কীর্তন শুনতে ৩ ঘন্টা, ৪ ঘন্টা, তার মধ্যে মানুষ ১০% দূরের কথা ১% সঠিক জ্ঞান অর্জন করতে পারে কি তার কোনো সন্দেহ। ধর্মকে জানতে হলে পুস্তক পড়তে হবে। আর পুস্তক পড়তে হলে কিন্তু হাজার জনের আসলে ভিড়ের মাঝে হয় না। ধর্ম জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে এক নিজের মনকে স্থির রাখতে হবে। স্থির রেখে কোনো বিষয়কে আপনাকে চর্চা করতে হবে। তো কীর্তন আসরে কোনোদিন আপনি ধর্মের সম্পর্কে কোনো কিছু জানতে পারবেন না। আপনারা যে টাকাটা কীর্তন আসরে দেন, সে টাকাটা যদি আপনারা কোনো কিছু পুস্তক কিনেন সনাতন ধর্মকে জানার জন্য, সনাতন ধর্মকে জানার জন্য কিছু একটা পুস্তক কিনুন। আমি আপনাদেরকে বলতে পারি কোন পুস্তকটা কিনলে আপনারা সনাতন ধর্ম সঠিক জানতে পারবেন। আপনাদেরকে বলব যে কীর্তন আসরে আপনারা টাকা না দিয়ে আপনারা সেই টাকা দিয়ে সনাতন ধর্মকে জানার জন্য পুস্তক কিনুন। পারলে একটা গীতা কিনুন। না হয়তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী লেখা সত্যার্থ প্রকাশ, এই গ্রন্থটা আপনারা পড়তে পারেন। এই গ্রন্থটা যে ব্যক্তি পড়বে তাকে কোনো ধর্মের, বলুন খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, ঈসাই, যত ধর্মের লোক আছে, এই পুস্তকটা যে পড়বে যত ধর্মের লোক আছে, সেই ব্যক্তিকে কোনো মতেই সে অন্য ধর্মে কনভার্ট করতে পারবে না, না তো তাকে কোনো ভুল পথে নিয়ে যেতে পারবে। আপনারা ১০০০ টাকা নষ্ট করছেন, ধর্মের সম্পর্কে কোনো নলেজ হচ্ছে না কীর্তন আসরে। আপনারা বলবো একটা পুস্তক কিনুন, এই যে বললাম সত্যার্থ প্রকাশ, এই পুস্তকটা পড়ুন। এই পুস্তকটা যদি আপনার কারো চাই তো আমাকে বলবেন মেসেঞ্জারে, আমি আপনাদেরকে পুস্তকটা দেওয়ার ব্যবস্থা করে দেবো। ১০০০ টাকা ইনভেস্ট করে যেখানে আপনি জ্ঞান অর্জন করতে পারছেন না, সামান্য এই পুস্তকটা যদি পড়েন, মূল্য মাত্র ৯০ টাকা, কুরিয়ার খরচা আলাদা হবে। এই ৯০ টাকা দিয়ে আপনি যদি এই পুস্তকটা কিনে সারাদিনে ২৪ ঘন্টার মধ্যে যদি আপনি ১ ঘন্টা যদি সময় দেন, আপনি সনাতন ধর্মের সম্পর্কে অনেক নলেজ অর্জন করতে পারবেন, যেটা একটা কীর্তনীয় অর্জন করতে পারে না।